গন্ধরাজের গন্ধে ভরপুর ক্রিমি গ্রেভিতে তৈরি চিংড়ির এই গন্ধরাজ ভাপা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো প্রথমেই 500 গ্রাম চিংড়ির ভেতর 1 চামচ করে নুন হলুদ দিয়ে নিয়েছি। এখন একটা গন্ধরাজ লেবু গ্রেটারের সাহায্যে খোসাটাকে একটু গ্রেট করে নিচ্ছি, এতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এখন মাছটাকে ম্যারিনেট করে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেবো। মাছটাকে কিন্তু 20 থেকে 25 মিনিট রাখার ফলে এর ভেতর নুন হলুদ আর লেবুর যে ফ্লেভার আছে এটা ভালোভাবে ঢুকে যাবে। তো মশলার জন্য দেখো কি কি লাগছে। মশলার জন্য নিয়ে নিয়েছি চালমগজ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, খানিকক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখছি। এদিকে আছে 100 গ্রাম দই, দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখন মশলাটাকে পেস্ট করে নেব। মশলাটা কিন্তু একদম মিহি একটা পেস্ট তৈরি করব। দেখো এরকম ক্রিমি টেক্সচারে কিন্তু মশলাটাকে পেস্ট করে নিয়েছি। টিফিন বক্সের ভেতর মশলাটাকে নিয়ে নিচ্ছি, দিয়ে দেব গন্ধরাজ লেবু। যেহেতু এটা গন্ধরাজ ভাপা চিংড়ি, মশলার ভেতর থেকে গন্ধরাজের একটা ফ্লেভার আসবে, ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগবে। টক দইটাও অ্যাড করে দিলাম। জল দিয়ে দিচ্ছি খুবই সামান্য, মশলা ধোয়া যে জলটা সেটাই অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব নুন, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দেব। আবারও খুব ভালো করে কিন্তু মশলার সাথে তেলটাকে মিক্সড করে নেব। ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে রেডি করে নিয়েছি। এখন যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব। রেসিপির স্বাদটা যে কতটা সুন্দর ছিল বন্ধুরা, তা তোমাদের বলে বোঝাতে পারবো না। তবে একটা কথাই বলবো, একবার যদি তোমরা এটা বানিয়ে নাও আবারও কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো ফ্লেভারটা আরও ভালো করে পাওয়ার জন্য একটা গন্ধরাজ লেবুর পাতা ওপর থেকে দিয়ে দিলাম। এখন মাছটাকে ভাপিয়ে নেব। ভাপানোর জন্য একটা কড়াইয়ের ভেতর স্ট্যান্ড বসিয়ে মাছটাকে দিয়ে দিয়েছি। জলটা কিন্তু এমনভাবে দিতে হবে টিফিন বক্স যাতে টাচ করে। 40 মিনিট ভাপিয়ে নেওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি গন্ধরাজ ভাপা চিংড়ি কিন্তু তৈরি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও।